থেকে ওয়াদাবদ্ধ হলাম, কলবে আমার আল্লাহ তাআলার ভয়, আমি যা করি যা বলি সব আমার আল্লাহ তাআলা তাকায় রয়েছে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যা করো না কেন সব আমার আল্লাহ তাআলা তাকায় রয়। হে মা বোনেরা, আম্মা জানেরা, শুনে রাখেন, আজকে থেকে প্রতিজ্ঞা করলাম আমরা কারো উপর লানত দেব না। আর একটা কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আপনার আমার মধ্যে অবশ্যই পাওয়া যাবে, প্রায় ঘরের মধ্যে পাওয়া যাবে। সেটা কি জানেন? সেটা বলতেছে ওয়াতাকফুরনাল আশির, ওয়াতাকফুরনাল আশির, তোমরা স্বামীর না শুকরিয়া করো, তোমরা না শুকরিয়া করো, স্বামীর নাফরমানি করো। তোমাদের স্বামী মার্কেট করে আল্লাহ সেটাকে তোমরা অপছন্দ করো, তোমরা নিজে মার্কেট করতে যাও। আরে আমি কসম খেয়ে বলবো, তুমি যদি স্বামীর অনুগত বিবি হইতা তাহলে কোনোদিন মার্কেটে ঘুরতা না। আমার স্বামী যা আনবে তাই আমি গ্রহণ করব। তুমি মার্কেটে দেখবো যতগুলি মহিলা মার্কেটে যায়, তারা মনে করবেন তারা স্বামীর অনুগত স্ত্রী নয়, তারা অবশ্যই স্বামীর নাফরমানি করে। স্বামীর যদি নাফরমানি না করত তাহলে তারা মার্কেটে গেল কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে আমি জাহান্নামের মধ্যে অধিকাংশ দেখেছি। তার কারণ কি? ওয়াতাকসুরুনাল লাইনা, তোমরা বেশি বেশি মানুষকে লানত দাও। ওয়াতাকফুরুনাল আশির, তোমরা স্বামীর না শুকরিয়া করো, স্বামীর নাফরমানি করো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে যদি আল্লাহ তাআলাকে সারা কোনো ব্যক্তিকে সেজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে প্রত্যেকটা মহিলাকে অর্ডার করতো তারা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে। কথা কত কঠোরভাবে বলে মহিলাদেরকে, যে যদি আল্লাহ তাআলাকে সেজদা করা ছাড়া অন্য কাউকে সেজদার অনুমতি থাকতো তাহলে মহিলাদেরকে বলা হতো যে তোমরা তোমার স্বামীদেরকে সেজদা করো। এটা এত পরিমাণে গুরুত্ব বুঝাইতেছে যে স্বামীর কত গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ক্রন্দন করতেছেন, এমন অবস্থায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ক্রন্দন করেন কেন, কান্না করেন কেন, কান্নার কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার খাদিজার জন্য কান্না করি। সুবহানাল্লাহ। আপনাদের স্বামীরা আপনাদের জন্য কয়েকদিন কান্না করে, নিশ্চিত থাকেন যদি আপনার স্বামী আপনার ওপর রাজি খুশি থাকে আপনি কিন্তু জান্নাতি। হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি কোনো মহিলা মারা যায়, যদি কোনো মহিলা মারা যায় আর তার স্বামী তার ওপর খুশি থাকে, সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ।